গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা এবং কাকরাইলে সংগঠিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে এর একটি সুপরিকল্পিত ঘটনা। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই। এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। ডিসকমফোর্ট লাগে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা এবং কাকরাইলে সংগঠিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:45টায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই নিন্দা জানান। পাশাপাশি তিনি নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এই ঘটনার আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারেক রহমান আরও বলেন, বিএনপি নুরুল হক নুরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। দেশকে অবশ্যই বর্তমান অস্থির পরিস্থিতি থেকে বের করে আনতে হবে, যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন। তিনি আক্ষেপের সুরে লেখেন, আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়। গণতন্ত্রপন্থী অংশীজনরা, যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও রয়েছে, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। তারেক রহমান বলেন, আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের এই মব ভায়োলেন্সের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা, আইনের শাসন সমুন্নত রাখা এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই। এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্স পেয়ারদের টাকায় পুষবো না। ওদেরকে ভারতের কাপড় কিনে দেন, বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠায় দেন। গতকালকে যেই ঘটনা ঘটেছে আমরা বোঝার চেষ্টা করছিলাম, গণ অভ্যুত্থানের পরে গত 1 বছরে আওয়ামী লীগের কোন নেতাকর্মীকেও পুলিশ এবং যৌথ বাহিনী এই রকম করে পিটিয়েছে কিনা। আমরা বোঝার চেষ্টা করছিলাম, গত 1 বছরে গণ অভ্যুত্থান শুধু না, এই আওয়ামী দাসত্বের দালালিরা যারা করেছে, যে সকল দলগুলো, সেই জাতীয় পার্টি এবং 14 দলের অফিসে গিয়ে পুলিশ এবং যৌথ বাহিনী তাদের টয়লেট পর্যন্ত ভেঙে দিয়ে আসছে কিনা। কিন্তু আমরা দেখেছি, যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে দিল্লির কাছে দিনে এবং রাতে বিক্রি করে দিয়েছে, সেই দালালদের অফিস আজকে পাহারা দেওয়া হয়। আর যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে, আজকে তাদেরকে বাঁশ দিয়ে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে দিনের আলোতে, রাতের আলোতে এবং মানুষের সামনে। যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, 1400 শহীদের রক্তে গড়া দেশটা কোনো বাপের না, এটা সেনাবাহিনীর দেশ না। কোন ডিজিএফআই এর এসআইকে পুলিশের কাছে এই রাষ্ট্র বর্গা দেওয়া হয় নাই। যৌথ বাহিনীকে বলছি, যারা বুক চেতিয়ে 1400 শহীদের মতো করে আবু সাইদ মুক্ত হয়েছে, তারা সেনাবাহিনীর সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে, পুলিশের সামনে দাঁড়াবে। বেয়াদবি করবেন না, বাড়াবাড়ি করবেন না। উঠতি বড় লোকদেরকে বলছি, ব্যারাকে ফিরে যান। রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না, ট্যাক্স পেয়ারদের টাকায় যার
জাতির পোশাক কেনা হয়, যেই পুলিশের বেতন দেওয়া হয়, আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন, ব্যারাকে থাকবেন, রাজনীতি করবেন না, রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন না। দিল্লির দাসত্ব কায়েম করবার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সওয়ার হয়ে যেই নতুন আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন, 1400 শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন, আপনাদের উপরে সেই মনিউ যৌথ বাহিনী এবং পুলিশ। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোত্থেকে আসে? পুলিশের এত বড় সাহস কোত্থেকে আসে? সেনাবাহিনীর এত বড় সাহস কোত্থেকে আসে? তারা কি গত বছর কোন শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে, যারা এখনো প্রতিদিন এবং প্রতি রাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে, তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে? আপনারা যদি আমাদেরকে শত্রু বানান, আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে। এই সেনাবাহিনী, এই যৌথ বাহিনী, এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠায় দেন। দিল্লির গোলামদেরকে আমরা ট্যাক্সপেয়ারদের টাকায় পুষবো না, ওদেরকে ভারতের কাপড় কিনে দেন, বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহসগুলোকে, ওদের শরীরটাকে মোড়ায় দিল্লিতে পাঠায় দেন। আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না। তাই আমাদের দাবি খুব পরিষ্কার। বাহিনীগুলোকে বলছি, পুলিশকে বলছি, যারা বাড়াবাড়ি করেছেন, ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই, কাউকে চাকরিচ্যুত করা হয় নাই, কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোনো কমিটি তৈরি করা হয় নাই। ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে। যদি আপনারা সেইটা না চান, দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন, তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন, লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হক নূর, রাজনীতিবিদ, গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। পাবলিকলি এই রাষ্ট্র কোনো বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না। আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে। আমরা মুগ্ধের মতো করে, আমরা আবু সাইদের মতো করে, নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে, বুক চিতিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সবাইকে সেই লড়াইতে পাশে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে, এর একটি সুপরিকল্পিত ঘটনা। হত্যাকারী আর হত্যার সহযোগী একই অপরাধে অপরাধী। সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী দানবীয় শক্তিকে বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের প্রস্তাবও বলেছি। বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার, জাতিসংঘের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তারা এবং আন্তর্জাতিকভাবে তারা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ হত্যাকারীদের বিচার দাবি করেছে। যেখানে গণহত্যাকারী এদেশের ক্ষমতায় দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণের উপর, আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে বিচারের কাজ করে দাঁড় করিয়েছে। আর তাদের দূষণ কিভাবে আস্ফলন দেখায় তা জানতে চাই সরকারের কাছে। হত্যাকারী আর হত্যার সহযোগী একই অপরাধে অপরাধী। এই জন্য আমরা আজকে স্পষ্ট বলতে চাই, গতকাল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হামলা চালানো হয়েছে, এর একটি সুপরিকল্পিত
ফেসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। ফেসিবাদকে মানুষ তাড়িয়েছে অনেক রক্তের বিনিময়ে, জীবন দেয়ার বিনিময়ে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালোবদ এখনো রঞ্জিত, শহীদ পরিবারের কান্না এখনো থামে নাই। আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে। আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুটুকে তাকিয়ে দেখবে না। স্বৈরাচারের দোসররা একে অপরাধে অপরাধী গণহত্যার বিচারে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং তার আজ্ঞাবাহী প্রশাসনিক কর্মকর্তারা জেলখানায় আর আদালতের কাজ গড়ায়। আর আমরা দেখতে পাই তাদের সহযোগীরা নির্বাচন কমিশনের সাথে খোসালাপ করে, নিন্দা জানায়, ধিক্কার জানায়। তারা আবার দলীয় কার্যালয়ে বসে বিভ্রান্তিমূলক সাংবাদিক সম্মেলন করে। এই ক্ষোভ জনগণের মনের হৃদয়ে আজ বানা বেড়ে উঠেছে। সরকারকে আমরা বলতে চাই, সরকার বাহাদুরের যারা কান্ডারি, শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, একথা ভুলে গেলে চলবে না। নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে, এর জবাব কি সরকার দিতে পারবে? যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, আপনাদের আমলনামা জনগণের কাছে আছে।